আচ্ছা, আমরা এখন একটা প্রজেক্ট বানাবো। হ্যাঁ, প্রজেক্ট বানানোর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? জ্যাম কন্ট্রোলার নিয়ে আসলাম। জ্যাম কন্ট্রোলারটা অন করলাম, তারপরে দিস পিসিতে গিয়ে যেই ফোল্ডারে আমি জ্যাম যে ড্রাইভে নিছি, জ্যামটাকে ইনস্টল করছি, সেটা সি ড্রাইভ হলে সি ড্রাইভ, আর অথবা অন্য ড্রাইভ হলে অন্য ড্রাইভে যায় জ্যাম্পের ফোল্ডারটাতে ঢুকছি। ঢুকে যেখান থেকে ভিউ থেকে আমরা কিন্তু একটু লার্জ করে নিলে আমাদের দেখতে সুবিধা হবে। ঠিক আছে, আমাদের কাজ হবে কিন্তু শুধু কোথায়? এসটি ডক্স। এখানে আমরা নিউ এ ক্লিক করে ফোল্ডার বানাবো একটা, দিলাম শুধু প্রজেক্ট। ঠিক আছে, প্রজেক্ট দিলাম, দেওয়ার পরে আমাদের জ্যাম্পে আমরা এটাকে স্টার্ট করে নেব অ্যাপাচি আর মাইএসকিউএল। ঠিক আছে, তো এখন ওই জ্যাম্পের ভিতরে আমরা যেই ফোল্ডারটা নিলাম, মানে আমাদের প্রজেক্টটার নাম দিলাম আমরা শুধু প্রজেক্ট। ঠিক আছে, আমরা ডাউনলোড করছি, কি করছি? ওয়ার্ডপ্রেস ডাউনলোড করছি। এই ওয়ার্ডপ্রেসটাকে আমরা ওটার ভিতরে নিয়ে যাব। জ্যাম্পের ভিতর থেকে এসটি ডক্স এই শুধু প্রজেক্ট, এটার ভিতরে নিয়ে আসলাম ওয়ার্ডপ্রেসটাকে। ওয়ার্ডপ্রেসটাকে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। যেটা আমাদের জিপ ফোল্ডার, এটা আমার দরকার নাই, ডিলিট করে দিলাম। এই ওয়ার্ডপ্রেসটার ভিতরে ঢুকবো, এখানে যা আছে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স কাট করলাম, দিয়ে ব্যাক আসলাম, একবার আরেকবার ব্যাক। ওই যে প্রজেক্টটা দিছি না, যে ফোল্ডারটা আমরা প্রজেক্ট নিলাম, এই প্রজেক্টটার ভিতরে ঢুকে আমরা এখানে ফোল্ডারটা যা কাট করলাম তা পেস্ট করে দেবো, আর উপরে যেটা ওয়ার্ডপ্রেস ছিল এটাকে ডিলিট করে দিলাম, কারণ আমাদের দরকার নাই। ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার হয়ে যাচ্ছে, অত দূরে নেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। আর এখানে সব সময় ঘরগুলার অক্ষরগুলার মাঝখানে পূরণ করে দিবেন, কখনো গ্যাপ রাখবেন না, স্পেস রাখবেন না। দেখেন এখানে কি নিচে ওরা গ্যাপ রাখছে, এখানে রাখছে, মাঝখানে ড্যাশ হাইফেন আন্ডার স্কোর দিয়ে কিন্তু এটাকে ফিল আপ করে দেবেন। আমরা নিয়ে আসলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম, ফোল্ডারের নাম দিলাম প্রজেক্ট। ওই প্রজেক্টের ভিতরে আমরা ওয়ার্ডপ্রেসটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এখন জ্যাম্পে গিয়ে অ্যাডমিনে যাব, স্টার্ট অ্যাডমিন। অ্যাডমিনে যায় নিউ করলাম, কি করব? কি নিউ করব? ডাটাবেস নিউ করব, নিউ ডাটাবেস করব। ডাটাবেস নেম শুধু দিলাম প্রজেক্ট। ঠিক আছে, এখানে জেনারেল সিআই, এখানে যাই থাক আমরা জেনারেল সিআই নিব। ঠিক আছে, দিয়ে আমরা ক্রিয়েট করলাম। দেখেন প্রজেক্ট হয়েছে না? এই প্রজেক্টের উপর ক্লিক করলাম, এখানে প্রিভিলেজেস একটা অপশন আছে, যেটা আর মনিটরের স্ক্রিন ছোট, ওখানে কিন্তু মোর অপশন পাবেন ডান দিকে। প্রিভিলেজেস আছে, আমার এখানে ইউজার নেম কি হয়েছে? রুট। হোস্ট নেম কি হয়েছে? লোকাল হোস্ট। নতুন ট্যাব নিলাম, আগেরগুলো কাটে দিলাম। আমরা প্রজেক্টটা রান করবো এখন, কি করব? লোকাল হোস্ট স্ল্যাশ, এটাকে বলা হয় স্ল্যাশ। শুধু কি দিয়েছিলাম? প্রজেক্ট, এন্টার। এটাতে নাও আসতে পারে, কারণ একটাতে আমরা দুইটা করলাম তো। আসছে না? ইংলিশ ইউনাইটেড স্টেট কন্টিনিউ। এখানে কি বলছে? ডাটাবেস নেম দিতে বলছে, ডাটাবেসের ইউজার নেম দিতে বলছে, ডাটাবেসের পাসওয়ার্ড দিতে বলছে, ডাটাবেসের হোস্ট দিতে বলছে, টেবিল প্রিফিক্স যদি একটা বেশি করতে চাই একটা সিঙ্গেল ডাটাবেসের মধ্যে। তোমাদের এখানে লেটস গো, কি বলছে? ডাটাবেস নেম। আমরা এখানে দেখি কি
ডাটাবেস নেম, লেটস গো। ডাটাবেস নেম কি দিছিলাম? শুধু দিছিলাম কি প্রজেক্ট। কোনটা বলেন তো? এই যে ডাটাবেসের নাম, এই যেটা দিছিলাম না, এটাই হচ্ছে ডাটাবেসের নেম, প্রিভিলেজেস। অথবা আমরা এই যে এখানে দেখতে পাবেন অ্যাক্সেসিং টু প্রজেক্ট, এটা হচ্ছে কি ডাটাবেসের নাম। ডাটাবেসের নাম প্রজেক্ট, ইউজার নেম কি রুট, পাইছি ইউজার নেম রুট। হোস্ট নেম কি লোকাল হোস্ট, লোকাল হোস্ট দিছি। পাসওয়ার্ড আমরা দিব না এখানে, টেবিল প্রিফিক্স যেটা আছে তাই। সাবমিট। তারপর রান দা ইনস্টলেশন। সাইট টাইটেল ওয়েব ডিজাইন দেই, ওয়েব দিলাম খালি। ইউজার নেম কি দিলাম? অ্যাডমিন 1 দেই। সব অ্যাডমিন অ্যাডমিন হইলে তো সমস্যা। অ্যাডমিন 1 কনফার্ম ইউজ কুইক পাসওয়ার্ড। ইমেল, একটা ইমেল দিলাম, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখানে কিন্তু বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কি চাচ্ছেন আপনি? যদি চান তাইলে টিক দেওয়ার দরকার নাই, যদি না চান তাহলে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দি সাইট। আমরা তো প্র্যাকটিসের জন্য বলছি, আমাদের দরকার নাই। যখন প্রফেশনালি করবেন তখন কিন্তু এটা টিক দেওয়া যাবে না। ইনস্টল ওয়ার্ডপ্রেস। সাকসেসফুলি। তারপর কি ইউজার নাম অ্যাডমিন 1, পাসওয়ার্ড দিতে হবে। লগ ইন দিলাম। অ্যাডমিন 1, অ্যাডমিন 1, লগ ইন। ঠিক আছে। তারপরে আমরা এখানে ড্রাফট করতে পারবো, টাইটেল দিতে পারবো, কন্টেন্ট দিতে পারবো। ঠিক আছে, এখানে আমরা পুরো একটা ওয়েবসাইট বানাতে পারবো। এই যে পোস্ট দেখেন, পোস্টটাকে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ, এটা একটু বেশি দেখাই দেই, এডিট। ওয়েলকাম দ্য এডিটর, নেক্সট নেক্সট, এগুলো যা আসবে নেক্সট নেক্সট দিয়ে ইনস্টল করে দেবো। হ্যালো ওয়ার্ল্ড, ওইখানে আমরা কোডিং করছিলাম না HTML এ, আমার এখানে কোডিং করা লাগতেছে না, মানে আমি যা চাই সেটা ডিরেক্ট লিখে দিব। তো আমরা লোরাম স্টোর থেকে কিছু নিয়ে আসি, যেহেতু ঢুকলাম। নিলাম কপি করে, এডিট পোস্টে যায় দেখতে পাবেন, দাঁড়ান দেখতে পাবেন, একটু অপেক্ষা করেন। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। তারপরে আমরা এখানে কি করতে পারবো, এই এখানে ইয়া করলাম, দিলাম যেটা পেস্ট কপি করে আনছি। ঠিক আছে, এখন সেভ করি, সেভ করলাম। ভিউ দেখি কি অবস্থা, ভিউ পোস্ট দেখেন তো, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট আসছে। যেভাবে যেভাবে লোরাম স্টোনকে নিছি ওভাবে ওভাবে চলে আসছে। এখানে আমার কোড করা লাগছে, আমি যেটুকু চাই শুধু যা সেটুকু দিলে আমার চলে আসবে। তো আরেকটু আবার রিপিট করি।
এখন পরের বার ঢুকবো কিভাবে, তাই না? লোকাল হোস্ট, তারপরে কি ছিল, শুধু প্রজেক্ট, ডিরেক্ট চলে আসছে। কিন্তু আমি কি এখানে কাজ করতে পারতেছি? আমাকে কি শেষ দেবে, অ্যাডমিনে যাইতে হবে। লোকাল হোস্ট, যে প্রজেক্ট দিয়ে আমরা যেটুকু পোস্ট করছি সেটুকুই আসবে। হ্যাঁ, এই যে আমার এখানে কিন্তু অ্যাডমিন প্যানেল আছেই। তো আমি এখানে কিন্তু যদি ক্লিক করি তাহলে আমি কিন্তু আবার এখানে ঢুকে যাবো, বুঝতে পারছি? ডান পাশে আমার অ্যাডমিন প্যানেল আছেই। আমি লগ আউট করে নিই, যদি লগ আউট করতাম তাহলে আমার ইউজার আইডি পাসওয়ার্ড আবার চাইতো, ইউজার নেম পাসওয়ার্ড চাইতো। হ্যাঁ, এই তো পোস্টে যাই আমরা কি করছিলাম, যেটুকু করছিলাম সেটুকু আমরা ভিউ করতে পারবো, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট দিতে পারবো। আরো আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো, সেটা আগামীকালকে দেখাই দেবো ইনশাআল্লাহ। ভিউ, আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকেন, আপনাদের শুক্রবারের ক্লাস নেওয়া লাগবে। তারপরে আপনি ভিডিও দেখে করে নেবেন।